কোথা থেকে আসছো, কোথায় বড় হইছো, তোমার ফ্যামিলিকে, তোমার জেএসসিতে রেজাল্ট কী ছিল, তোমার পিএসসিতে রেজাল্ট কী ছিল, তোমার স্কুলে কত রোল ছিল, তোমার কলেজে কেমন রেজাল্ট হয়েছে, তুমি আদৌ ফেল করছো কিনা, তুমি কেমন মানুষ, তুমি দেখতে কেমন, তুমি যদি সব কিছুর পরিচয় চেঞ্জ করতে পারতা তাহলে তুমি কি ইউজ করতে পারতা কিনা, তাহলে কি তুমি এই সুযোগটা ইউজ করতা কিনা, আমার প্রশ্ন এটা। তোমার যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সেই সুযোগটা হলো অ্যাডমিশন। ট্রাস্ট মি, বাকি সব পয়েন্ট বাদ দাও, তুমি তোমার শিক্ষাগত যোগ্যতা যদি একবারে চেঞ্জ করে ফেলতে চাও, দ্যাট চান্স ইজ অ্যাডমিশন। তুমি যদি ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে চাও, ভালো একটা ভার্সিটিতে চান্স পাও, হোক বুয়েট, হোক মেডিকেল, হোক ঢাবি, হোক রাবি, হোক জাবি, হোক প্রাইভেট, তোমার যেইটাই টার্গেট হোক না কেন, তোমার যেইটাই টার্গেট হোক না কেন ম্যাম, তুমি যদি তোমার কাঙ্ক্ষিত ভার্সিটিতে চান্স পাও, ফ্রম দ্যাট ডে টিল দ্য নেক্সট 4 ইয়ার্স, যেদিন পর্যন্ত তুমি ওই ভার্সিটির সার্টিফিকেট নিয়ে ভার্সিটির গেট দিয়ে বের না হইলা, সেই দিন পর্যন্ত তোমার পরিচয় তোমার ভার্সিটি। এর সত্য কথা, এ তুমি ডিনাই করতে পারবে না। যদি একটা ভালো ভার্সিটিতে চান্স পাই যাও, হোক বুয়েট, হোক মেডিকেল, হোক ঢাবি, যে কোনো এক জায়গায় যদি তুমি চান্স পাই যাও, ওই দিনকার পর থেকে কিন্তু কেউ তোমাকে জিজ্ঞেস করবে না যে তোমার জেএসসিতে কত পয়েন্ট পাইছিল, তুমি বৃত্তি পাইছিলা, বৃত্তি পাও নাই, তোমার রোল কত ছিল স্কুলে, 30 রোল ছিল, 50 রোল ছিল, তুমি কি কলেজের পরীক্ষায় কেমন করছো, কলেজের পরীক্ষায় ভালো করছো, খারাপ করছো, উদ্ভাসের পরীক্ষায় কত করছো, কোচিংয়ের পরীক্ষায় কত পাইছো, এজ কোর্সের কোর্সে কত পাইছো, কোনো পরিচয় আর নাই। ওই দিন থেকে সব পরিচয় চেঞ্জ। সো তুমি কি এটা চাও না ম্যাম? তুমি কি এতদিন ধরে এই সুযোগটা চাচ্ছিলে না যে তোমার পরিচয়টা চেঞ্জ হোক, তোমাকে মানুষজন পজিটিভভাবে চিনুক? তুমি কি এটা চাও না যে তোমার বাপ মা তোমাকে নিয়ে একটা গর্ব করুক যে না আমার ছেলে এখানে পড়ে বা আমার মেয়ে এখানে পড়ে, আমার ছেলে এই জায়গায় চান্স পাইছে, ছেলেটা অনেক পরিশ্রম করছে? তুমি কি তোমার বাবা মাকে প্রাউড ফিল করাইতে চাও না ম্যাম? তুমি কি চাও না যে তোমার আশপাশের মানুষজন, তোমার পাড়া পড়শি, তোমার পাশের বাসার আন্টি, তোমাকে যারা অপমান করছে তাদের কথাটা জবাব দিতে, তাদেরকে নিজের সম্বন্ধে একটা ভালো কিছু জানাইতে, যে না আমি এই জায়গায় পড়ি, আমি এই জায়গায় চান্স পাইছি? তুমি কি চাও না যে তারা তোমাকে একটু রেসপেক্টে দেখুক? তোমার ছোট বড় ভাই বোন চাও না যে তারা তোমাকে রেসপেক্টের চোখে দেখুক? তুমি কি চাও না? তুমি কি চাও না যে তোমার ফ্রেন্ড সার্কেলে তুমি একটা ভালো পজিশন হোল্ড করো? তুমি কি চাও না যে তোমার বন্ধুরা তোমরা সবাই মিলে একটা ভালো জায়গায় পড়ো? শুধু একা কেন, তোমার ফ্রেন্ড সার্কেল যখন সবাই ভালো ভালো জায়গায় পড়াশোনা করবা, দ্যাট উইল বি এ গ্রেট ফ্রেন্ড সার্কেল। তুমি কি সেটা চাও না? আমার মনে হয় তুমি সব কিছুই চাও। এবং তুমি কি চাও না যে ভালো একটা ফিউচার কাজ ভার্সিটি তোমার ফিউচারে একটা রোল প্লে করবে? একান্ত তুমি ভার্সিটি উড়াই দিতে পারবা না। ইউ নিড এ গ্রেট ভার্সিটি টু রিচ এ সার্টেন লেভেল। হ্যাঁ, যে কোনো জায়গা থেকে রিচ করা যায়, বাট আমি একটা ভালো জায়গা থেকে স্টার্ট করলে অবশ্যই আমার ফিনিশিংটাও ভালো হবে। তুমি কি সেটা চাও না? তো তোমার এই অ্যাডমিশন সিজনে 3 মাস বা 4 মাস আল্লাহ তোমাকে দেয় বাংলাদেশের মতো একটা জায়গায় নিজের পরিচয়টা চেঞ্জ করার জন্য, নিজের পাসটা পরিবর্তন করার জন্য। এই সুযোগ লাইফে হাতে গোনা কয়েকবার আসে এবং সবচেয়ে বড় সুযোগ হলো এইটা। এই পরিচয়টা তোমাকে লাইফে সারা জীবন বহন করতে হবে। সো ইউজ দিস টাইম। 3 থেকে 4 মাস নেই, জাস্ট অনলি 3 মান্থস টু 4 মান্থস, জাস্ট 120 দিন বা 90 দিন, জাস্ট 90 দিন তুমি যদি পড়াশোনা করো, তুমি যদি পরিশ্রম করো, তুমি যদি সর্বোচ্চ এফোর্টটা নিজের দাও, তুমি এত কিছু চেঞ্জ করতে পারতেছো। হোয়াট স্টপিং ইউ? তোমাকে থামাচ্ছে কে? তোমাকে থামানোর কেউ নাই, তুমি একা এখানে। তোমার সাথে উপরে আল্লাহ, নিচে তুমি, আর কেউ নাই। জাস্ট স্টার্ট দ্য গেম ম্যান, গিভ ইট ইউর অল। তোমাকে কেউ থামাইতে পারবে না। জাস্ট এইটা ইনশিওর করো যে অ্যাডমিশন টাইমে তোমার যতটুকু পড়ার কথা তুমি তার সর্বোচ্চটা পড়তেছো। তুমি তোমার 100% জানো না, তোমার 100% তোমার কল্পনার বাইরেও শক্তিশালী। ইউ আর স্ট্রঙ্গার দেন ইউ থিঙ্ক, ইউ আর মোর ট্যালেন্টেড দেন ইউ থিঙ্ক, ইউ ডিজার্ভ মোর। তুমি পারবা, ডোন্ট গিভ আপ। জার্নিটা খুব টাফ হবে, এই 3 মাস খুব টাফ, কিন্তু দেখতে দেখতেই চলে যাবে। সো 3 মাস পরে যদি কোনোদিন নিজেকে আয়নায় দেখো, দুইটা অবস্থা হতে পারে। এক, তুমি তোমার অবস্থা নিয়ে স্যাটিসফাইড হবা। দুই, খুবই ডিসস্যাটিসফাইড হবা। ওই একটা কথা আছে না যে দ্য বিল অফ রিগ্রেট ইজ হায়ার দেন দ্য বিল অফ পেইন। মানে তুমি পেইন থেকে যতটুকু না রিগ্রেট কষ্ট পাবা, তোমার যদি রিগ্রেট থাকে যে আল্লাহ, আফসোস থাকে যে ইস আমি যদি আরেকটু পড়তাম, সেটা কিন্তু আরো বেশি। সো এরকম কোনো যাতে আফসোস না থাকে। যদি 3 মাস শেষে আয়নার সামনে দাঁড়ায় চান্স নাও পাই, যাতে নিজের দিকে তাকিয়ে বলবি তোর মনে, তোর ব্রেনে, তোর শরীরে যত শক্তি ছিল তুই তো সব দিছিস, তার চান্স পাইস না, তোর মনে কোনো আফসোস নাই, তখন কিন্তু কখনো খারাপ লাগবে না, তখন কিন্তু সুইসাইডাল থিঙ্কিং না আসবে না। বাট যদি তুমি তোমার সর্বোচ্চটা না দাও, এই গিল্টটা মনের মধ্যে আজীবন থাকবে। ডোন্ট বি গিল্টি, ডোন্ট বি গিল্টি। গিল্ট খুবই খারাপ একটা অনুভূতি, আমি চাই না তোমরা কেউ এটা পাও। সো যারা আমার চ্যানেলে আসো, যারা আমার ভিডিও দেখতেছো, গিভ ইট ইউর অল ম্যান, গিভ ইট দ্য বেস্ট হলো তাদের
মাইন্ডসেটটা। যে কোনো গেম, যে কোনো এক্সাম, যে কোনো পরীক্ষা, লাইফের যে কোনো স্টেজে তোমাকে বাকিদের চেয়ে ডিফারেন্ট করবে তোমার এই জায়গাটা, এইটা। এখন ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে কিছু হয় না, আসল খেলা কিন্তু এইখানে। সো হোয়াট ইজ মাইন্ড সেট? মাইন্ডসেটের ব্যাপারটা হলো একটা পার্মানেন্ট মাইন্ডের স্টেট বা পার্মানেন্ট মাইন্ডের একটা অবস্থা, যেটা তুমি তোমার নিজস্ব কিছু রুলস, নিজস্ব কিছু টার্গেট অলরেডি ফিক্স করে ফেলছো, অ্যান্ড এইটার জন্য তুমি তোমার লাইফে যে কোনো কিছু করতে পারো। যেমন যদি আমরা ইলন মাস্কের কথাই বলি, ইলন মাস্ক সে এখন একটা কয়েকশো স্কোয়ার ফিটের একটা বাড়িতে ঘুমায়, সে সব কিছু বিক্রি করেছে, সে মার্সে যাইতে চায়। এটা একটা বেসিক নর্মাল মানুষের জন্য চিন্তা করাও মানে টাফ যে সে মঙ্গল গ্রহে যাবে এত টাকা থাকার পরে। সে চাইলে তো দুনিয়াতে পুরা মানে উড়াই দিয়ে চলে যেতে পারবে, সে চিন্তা করছে আমি মার্সে যাবো। সো তার মাইন্ডসেটটা একটা মানুষের চেয়ে ডিফারেন্ট। তুমি যদি পার ডে 17 ঘন্টা পড়তে চাও, বা তুমি যদি পার ডে 10 ঘন্টা পড়বা, আবার তুমি এদিকে তোমার 3-4 ঘন্টা প্ল্যাটফর্মে দিবা, তারপর তুমি 1 ঘন্টা জিম করবা, তারপর ডেইলি মাত্র 5 ঘন্টা ঘুমাবা, প্রতিদিন সকাল 6টার দিকে উঠবা, যা হয় হোক এইসব এক্সট্রাঅর্ডিনারি হ্যাবিট করার জন্য তোমার শুধুমাত্র মোটিভেশন থাকলে হবে না, তোমার মাইন্ডসেটটা ডিফারেন্ট হতে হবে। তোমার মাইন্ডে থাকতে হবে যে ঠিক আছে তুই পড়বি 1 ঘন্টা, আমি পড়বো 10 ঘন্টা। তুই করবি 1 ঘন্টা ওয়ার্কআউট, আমি করবো 3 ঘন্টা ওয়ার্কআউট। তুই তোর প্ল্যাটফর্মে টাইম দিবি 3 ঘন্টা, আমি আমার প্ল্যাটফর্মে টাইম দিব 10 ঘন্টা। তোর কাছে টাকা থাকতে পারে, বাট তোর আমার মাইন্ডসেটটা নাই। কারণ মাইন্ডসেট যদি না থাকে, একটু প্রেশার পাবা, একটু ডিফারেন্ট কিছু হবে, একটা ব্যর্থতা আসবে, তুমি চেঞ্জ হয়ে যাবা, তুমি গিভ আপ করবা। বাট যাদের মাইন্ডসেট আছে তাদেরকে তুমি কোনোভাবে ফেলাইতে পারবে না। লাইফে একটা প্রবলেম আসবে, আবার উঠে দাঁড়াবে, আরেকটা আসবে, আবার উঠে দাঁড়াবে। ও যেটা টার্গেট নিছে, হি উইল ফিল ইট আপ অ্যাট এনি কস্ট। এই নেভার গিভিং আপ, এই এক্সট্রিম হার্ড ওয়ার্ক, এই যা কিছু তুমি আশপাশে দেখো, যেসব মানুষজনকে তুমি কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে দেখতেছো, তারা অ্যাকচুয়ালি মোটিভেটেড না, তাদের মাইন্ডসেটটা আমাদের চেয়ে ডিফারেন্ট। তারা নিজের মাইন্ডকে ট্রেন করছে অন্যভাবে, অ্যান্ড তারা একদম একটা জিনিস ফিক্স করে ফেলছে যে আমি এই কাজটাই করবই অ্যাট এনি কস্ট। তাদেরকে তুমি কোনোভাবে দমাইতে পারবে না। সো ভিডিও সামারি একটাই, নেক্সট টাইম থেকে মোটিভেশনাল ভিডিও দেখে মোটিভেটেড না হয়ে নিজের মাইন্ডটাকে ট্রেন করবে, এইটা যাতে নিজের মাইন্ডসেটটা ফিক্স থাকে যে আমি একজন ভালো স্টুডেন্ট হইতে চাই, আমি একজন রিচ পারসন হইতে চাই, আমি একজন সুস্থ মানুষ হইতে চাই, আমি একজন ফিটনেস মডেল হইতে চাই, আমি সুন্দর হইতে চাই, আমি হ্যান্ডসাম হইতে চাই। এনিথিং ইউর লাইফ গোল ইজ ফিক্স ইট, অ্যান্ড ওই অনুযায়ী মাইন্ডসেটটা ফিক্স করবো। কারণ লাইফ একেবারে ইজি না, প্রবলেম আসবে, অ্যান্ড ইফ ইউর মাইন্ডসেট ইজ নট ওকে, ইউ উইল অলওয়েজ গিভ আপ।